সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, তার সাহাবী এবং আমরা যারা অনুসরণ করছি তাদের সবার উপর। আলহামদুলিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমাদের নবম ক্লাস। তার মানে প্রায় 4 ভাগের 3 ভাগ আজকে শেষ হয়ে যাবে। আমাদের গত ক্লাসে যে শব্দগুলি ছিল, জলামতু জলামা থেকে আসছে, জলামা সে জুলুম করেছে, জলামতু আমি জুলুম করেছি। নাফসি আসছে, নাফসুন এবং ইয়া যুক্ত হই, নাফসি। কাসিরন থেকে হয়েছে কাসিরন, কসব হয়েছে। গফার, এর থেকে আসছে ইয়াকফিল, গফার ইয়াকফিল। জুনুন থেকে আসছে আর জুনুন। রহিমা এর রহিমা এর আমর অর্থাৎ আদেশ ফরম হচ্ছে ইরহাম। ইরহামের সাথে নিযুক্ত হচ্ছে ইরহাম নি। তারপরে পৃষ্ঠায় ওয়াসওয়াসু, আর যুক্ত হয়েছে আল ওয়াসওয়াসু। কন্নাসুন, কন্নাসুন হচ্ছে আত্মগোপনকারী ইতি, আর যুক্ত হয়েছে আল কন্নাসুন। ওয়াসওয়াসা হচ্ছে ভার্ব, মূল ভার্ব, এর সাথে ইয়া যুক্ত হয়েছে মাদি। এটা এই মাদি, আর এটা হচ্ছে মুদাল্লি, তাহলে সে কোন পত্র দেয় বা দেবে। সুদরুন থেকে আসছে সুদরি। জিন্নাত হচ্ছে আজ জিন্নাতি, আর অর্থ হচ্ছে জিনের। ক্রিয়া আমরা অনেক কিছু দেখছিলাম, এখানে শুধু আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে ফেইলুন, মারুফুন, আর ফেইলুন মাজহুলিন। এই দুটো আজকে আমরা কি দেখবো। তো ফেল, মারুফ এবং মাজহুল মানে, মারুফ মানে অ্যাক্টিভ আর মাজহুল হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে এরকম, যেমন ফাআলা ছিল, ফাআলা থেকে তার প্রথম অক্ষরে হবে পেশ, মাঝখানে জের এবং শেষে হবে জবর। এটা একেবারে ফিক্সড। যেমন ফাআলা আমাদের 3টা ফর্ম হইতো, ফাআলা, ফাইলা, ফাউলা। মাঝখানের হরফে জের জবর পেশ যে কোনোটাই হইতে পারে, কিন্তু এর প্যাসিভ ফর্মে সবসময় এই একটাই হবে, তো ইলা। আর এটা হচ্ছে প্যাসিভের মাদি, অর্থাৎ অনতীত। আর এটা হচ্ছে অতীত, আর অনতীত হবে ইউফ আলু। ইয়াফ আলা থেকে হচ্ছে ইউফ আলু। এক্ষেত্রে আমাদের এই যে মুদারিতে চিহ্ন ইয়া, নুন, তা, আলিফ, এগুলির উপরে হবে পেশ, আর শেষ অক্ষরের আগের অক্ষরে হবে জবর। ইউফ আলু হবে এটা। নিচে দুটো উদাহরণ নিয়ে আসছি। কাতাবা হবে কুতিবা, এটা হচ্ছে আমাদের মাদি। আর মুদারি হবে ইয়াকতুবু, হবে তুকতাবু। কতলা থেকে হবে কুতিলা, আর ইয়াকতুবু থেকে ইউকতালু। এই হচ্ছে সংক্ষেপে আমার প্যাসিভ ফর্মটা মনে রাখার একটা উপায়। অ্যাক্টিভ হচ্ছে সে করেছে, আর প্যাসিভিটি হবে কি করা হয়েছে বা তাকে করা হয়েছে। ফালার এই প্যাসিভ ফর্মে 6 6 12টা ঘটনা আমরা এখানে দেখি না একটু। ধর, হইলা, হইল, হইলতা, হইলতু, হইলতু, হইল না, অর্থাৎ শুধুমাত্র ফালার জায়গায় হচ্ছে হইলা, আলুর জায়গায় হচ্ছে এইরূপ। ঠিক তদ্রুপ বোঝাইতে হবে ইউফ আলু, ইউফ আলু না, ইউফ আলু, তুফ আলু না, উফ আলু, নুফ আলু। এইগুলি ব্যবহার আমাদের এই লেভেলে নাই বললেই চলে, এই জন্য আর বিস্তারিত আমরা গেলাম না। তারপরে আসেন ক্রিয়ার যে আহরণ করা বা ডিরাইভ ফর্ম হচ্ছে 10টা, আমরা এই পর্বে শিখতেছি। এই 10টার মধ্যে এই লেভেলে আমাদের ব্যবহার হচ্ছে মাত্র 3টা। আলা গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 4, ইফ আলা, তারপর হচ্ছে ইসলাম আলা গ্রুপ নাম্বার 10। এই 3টা শব্দ আমাদের ব্যবহার হচ্ছে। এটির মধ্যে আমরা বা আলা এবং ইস ইসলাম আলা, এই 2টা ফর্ম দেখছি। ইফ আলু এখন আমরা দেখি নাই, এটা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা পাবো। আজকের পাঠ, আজকে আমরা করবো তাশাহুদ। আর ব্যাকরণ হচ্ছে আমাদের এই, আমাদের আমরা সব ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে শেষ অক্ষরে জের হচ্ছে। এই জেরের বিষয়টা হয়তো আমরা একটু ক্লিয়ার নাই, এটাকে আজকে আমরা ক্লিয়ার করি। যে অনেক কারণে জের হয়, এর মধ্যে দুটো কারণ আমরা এই লেভেলে বা এই ক্লাসে আমরা শিখবো। দুটো কারণ হচ্ছে যে যদি শব্দের প্রথমে হারফু জার, লি, ফি, ইলা, আলা, লি, লা, এইগুলি বসলে এটা জের দেবে। আর দ্বিতীয়টি হচ্ছে যে একটা শব্দকে আরেকটা শব্দকে নির্দিষ্ট করলে শেষ শব্দে জের হবে, আর প্রথম শব্দে তানবিন বাদ দিয়ে হারাকা হবে। আমরা ধরে নিয়ে আসছি এখানে ইলা যুগ রব্বুন, তাহলে এটা কি হবে? ইলা রব্বিন। ইলা যুগ আল্লাহু, তাহলে হবে ইলা ইলাল্লাহি।
ঠিক তো তুমি যেটা বলছিলাম যে একটি বিশেষ্য দ্বারা অন্য একটি বিশেষ্য নির্দিষ্ট হলে প্রথম বিশেষ্যটি শেষ অক্ষরে তানবিন, যেমন দুই জবর দুই পেশ দুই জের হারাকায় পরিবর্তন হবে, অর্থাৎ এক পেশ এক জের এক জবর পরিবর্তন হবে, এবং দ্বিতীয় বিশেষ্যটি শেষ অক্ষরে জের হবে। যেমন কিতাবুল যুগ আল্লাহ, তাহলে হবে কি কিতাবুল ওয়াহি, অর্থাৎ আল্লাহর কিতাব। কিতাবু জাইদুন, তাহলে কি হবে কিতাবু জাইদিন, জাইদের কিতাব বা জাইদের বই। দুটাকে একত্রে নিয়ে আসলে আমরা দেখেন, যদি আমরা ফি এর আগে বসাই দিই, তাহলে কি হচ্ছে, ফি যুগ কিতাবুল যুগ রব জাইদুন, তাহলে কি হলো, আমরা বাম দিক থেকে দুটো দুটো করে আমরা আগে শেষ করবো, তাহলে আমাদের জিনিসটা সহজ হবে। যেমন এই কিতাবুন জাইদুন, কিতাবুকে আমরা আগে নিই। যেমন কিতাবুন জাইদুন, এখানে আমরা নিয়ে আসছি কিতাবুন জাইদুন। তাহলে কিতাবুন জাইদুন হলে ওই যে এর আগে আমরা দেখেছি কিতাবুন জাইদুন হবে কিতাবু জাইদিন। আর এর আগে যদি আমরা ফি যুক্ত করে দিই, তাহলে এই কিতাব হয়ে যাবে কিতাব বি, এখানে হয়ে যাবে জের। ঠিক এখানে এটাই হয়েছে, ফি কিতাবি জাইদিন। ঠিক তদ্রুপ মুসলিমুন, এর plural হবে মুসলিমুনা মুসলিমিনা। তাহলে হুয়া হবে মুসলিমুন আর হুম হবে মুসলিমুনা। হুয়ার সাথে হবে সিঙ্গুলার, আর হুম যেহেতু প্লুরাল তার সাথে হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম, হুম মুসলিমুনা। ঠিক তদ্রুপ ফি চুপ মুসলিমুনা, তাহলে কি হয়ে যাবে, এটাতে জের হয়ে যাবে, যেমন ফি মুসলিম মিনা। তো এই যে আমরা জের হওয়ার দুটো নিয়ম শিখলাম, এগুলি কি কারো বুঝতে অসুবিধা হয়েছে? একটু রেসপন্ড করবেন কেউ? এই যে আমরা আজকের ক্লাসের ব্যাকরণ ঠিক থেকে আমরা যে দুটো বিষয় নিয়ে আসলাম, যে হরফ জার অর্থাৎ বি ফি ইলা আলা মিন লীলা পূর্বে বসলে পরের শব্দে জের হবে, এবং একটা শব্দ আরেকটা শব্দ দ্বারা নির্দিষ্ট হলে তার শেষের শব্দে জের হবে। এই হলো আজকে এই স্লাইডের পড়া। কেউ কি আছেন যে এই পড়াগুলি আজকের বিষয়টা বুঝেন নাই? আনমিউট করে আপনারা রেসপন্ড করতে পারেন। আরিফ ভাই আছেন? চিলিয়াস ভাই? মাসুদ? আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই? আছি আছি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে বললাম যে শব্দের শেষে জের হওয়ার দুটি কারণ, এগুলো কি বোঝা গেছে নাকি আরো কিছু কনফিউশন আছে? না, বোঝা গেছে স্যার। তাহলে বি ফি ইলা আলা হরফ জল বসলে হবে, আর একটা হচ্ছে একটা দ্বারা আরেকটা নির্দিষ্ট হলে হয়ে যাবে। তো তাহলে আমরা পরের ক্লাস মানে পরের স্লাইডে যাই। বহুবচন আমাদের ছিল সরল এবং অটুট। সরল বহুবচন, আর একটা হচ্ছিল যৌগিক বা ভগ্ন বহুবচন। এটা আমরা বহুবার দেখছি। যেমন হুয়া মুসলিমুন, হু মুসলিম মুনা। ইলা মুসলিম, ইলা যুগ মুসলিমুনা হবে মুসলিম মিনা। হিয়া যুগ মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন। হিয়া হবে সিঙ্গুলার আর হুন্না হবে প্লুরাল। এই যে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে হিয়ার সাথে হচ্ছে দেখতে মুসলিম পাচ্ছি। মাতুন, অর্থাৎ সিঙ্গুলার, আর হুন্না হচ্ছে হিয়ার প্লুরাল। এই জন্য এটা হচ্ছে হয়ে গেছে মুসলিম মাতুন। ঠিক তদ্রুপ যখন হুয়া হবে, তাহলে হুয়া আলামুন, হু অথবা হুন্না আলামুনা। ফি যুগ আলামুনা হয়ে যাবে আলামিনা। আল যুগ আলামুনা আল আলা, আল যুগ আলামিনা হবে আলা, আল আলামিনা। আল্লাহু আল্লাহ আল্লাহি, মারফু মানসুব এবং মাজরুর, অর্থাৎ আল্লাহ এখানে হচ্ছে পেশের অবস্থা, এখানে হচ্ছে জবর অবস্থা, এখানে হচ্ছে জেরের অবস্থা। আমাদের যখন পুংলিঙ্গ হবে তখন হবে মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, আর যখন স্ত্রীলিঙ্গ হবে মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন। এটা হচ্ছে আমাদের প্লুরালের ক্ষেত্রে মারফু মানসুব মানসুব। আর আল্লাহু আকবার যখন আল্লাহ সাবেক হিসেবে ব্যবহৃত হবে, তখন আল্লাহতে হবে পেশ। আর ইনার পরে হলে আল্লাহা, আর ইলার পরে হবে আল্লাহি। বিষয়টা এর আগে স্লাইডে আমরা পড়ছি, তো এখন একটু দিলাম। আর এখন দেখবো আমরা ভগ্ন বহুবচন। ভগ্ন বহুবচন বা যৌগিক বহুবচন এগুলি কিভাবে হয়, এটার কোনো নির্দিষ্ট প্যাটার্ন নাই। অনেকভাবে এগুলি হইতে পারে। যেমন ফাউজুন, এর সাথে প্রথমে যুক্ত হচ্ছে আলিফ, শেষে শব্দের আগের অক্ষরে আবার আসছে আলিফ, ওই হলো কি আফওয়াজুন। ফাউজুন হচ্ছে সিঙ্গুলার, আফওয়াজ। আফওয়াজুন হচ্ছে প্লুরাল। ঠিক তদ্রুপ আবার দ্বিতীয় লাইনে দেখেন যে রসুলুন হচ্ছে সিঙ্গুলার, এর থেকে ওটা বাদ গিয়ে হইলো রসুলুন হয়ে গেল, এটা প্লুরাল। এটা হবে সিঙ্গুলার রসুলুন রসুলুন। রসুলুন এখানে মাত হবে, এখানে মাত হবে না, মাত সারা হবে প্লুরাল, মাত সহ হবে সিঙ্গুলার। ঠিক তদ্রুপ দেখেন কিতাবুন একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে, কিতাবুন এটা কেন হচ্ছে কুতুবুন। ঠিক তদ্রুপ ওই আগেরটা ফর্মে আবার আসছে কলামুন, এটা কি হলো আকলামুন। প্রথমে আসছে আলিফ এবং শেষ অক্ষরে আগের অক্ষরে আবারও আসছে আলিফ, যেমন কলামুন আকলামুন। এটা হলো একটি কলম, আর এটা হচ্ছে কলম গুলো। কলামুন আকলামুন। কিতাবুন একটি কিতাব, কুতুবুন কিতাব গুলি। রসুলুন, রসুলুন একজন রসুল, আর রসুলুন হচ্ছে রসুলগণ। ফাউজুন
আফওয়াজুন হচ্ছে একটি দল, আর এটা হচ্ছে দল দল বা অনেকগুলি দল। ঠিক তত এই ফাউজুনটা ফাউজান হলো কেন বলতে পারেন কেউ? যে আমরা কিন্তু ও সূরা নসরে পড়ছে কি আফওয়াজান। আফওয়াজান হলো কেন? এই ফাউজুন থেকে আফওয়াজান কিভাবে হলো, এটা কি কি মনে আছে? এই ফাউজুনের সামনে যদি জবরদানকারী কোনো কিছু বিষয় ঘটে তাহলে এখানে ফাউজুন হয়ে যাবে ফাউজান। আর জেরদান থাকলে হবে ফাউজিন, আর কোনো কিছু না থাকলে হবে ফাউজুন। আসলে আজকে আমরা এই শাহিদা অর্থাৎ সে সাক্ষ্য দিয়েছে এই ভার্বটাকে কনজুগেট করে নিই। শাহিদা, শাহিদু, শাহিদা, সাহিত্য, সাহিত্য, শাহিদনা, ইয়া সাধু, ইয়া সাধু, তা সাধু, তা সাধু না, আর সাধু, না সাধু। এই আসাদুটা আমরা আজকের ক্লাসে তাসদ করতে গিয়ে এটা পাবো। আসাদু অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি, না সাধু আমরা সাক্ষ্য দিচ্ছি। ইসাদ, ইসাদু, লাতাসাদ, লাতা সাধু। শাহিদাত, তার সাধু। শাহিদুন, মাসুদুন, শুহুদুন। এগুলো তিনটা বিশেষ্য। তারপরে আসলে রহিমা, এটা 148 বার এসেছে, এখানে আপনি 90% শিখে যাবেন। রহিমা, রহিমু, রহিমতা, রহিমতুম, রহিমতু, রহিমনা। ইয়ারহামু, ইয়ারহামুনা, তারহামু, তারহামুনা, আরহামু, নারহামু। ইরহাম, ইরহামু, লাতারহাম, লাতারহামু। রহিম, মারহুমুন, রহমাতুন। রহমাতুন শব্দ আমরা পরিচিত না? আর স্ত্রীলিঙ্গের মাদি হবে রহিমাত, আর মুদের হবে তারহামু। এইগুলো আমাদের বার করে নিবো। আসলে আমরা আজকে তেলাওয়াতের দিকে যাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদের শব্দগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতু আসছে তাহিয়াত শব্দ থেকে। তাহিয়াত অর্থাৎ সম্ভাষণ বা মৌখিক ইবাদত। এটাতে আল যুক্ত হয়ে হলো কি সকল সম্ভাষণ বা মৌখিক ইবাদত আত্তাহিয়াতু। এখানে কিন্তু আলের অর্থ টি হবে না বা নির্দিষ্টকারী হবে না, বা আর এটা যেহেতু আনকাউন্টেবল এই জন্য এটা হচ্ছে সমস্ত বা সকল। আলের অর্থ এখানে সমস্ত হবে। সলাওয়াত, সলাওয়াত অর্থাৎ সালাত, আমরা যে নামাজ পড়ি ওই নামাজ অথবা দৈহিক ইবাদত। এখানে আসলে সকল ধরনের দৈহিক ইবাদতকে সলাওয়াত, সলাওয়াত থেকে হচ্ছে সলাওয়াত, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। সলাওয়াত এটা হচ্ছে ভগ্ন প্লুরাল বা যৌগিক প্লুরাল। সলাত এবং আল হচ্ছে সকল। সলাওয়াত হচ্ছে তার সলাতের প্লুরাল। তৈবাতু, তৈবাত হচ্ছে ভালো জিনিস বা সম্পদ, সম্পদ সমূহ তৈবাতু। আর এই তৈবাতুনের সিঙ্গুলার হচ্ছে, আর প্লুরাল হচ্ছে তৈবাতুন। আর তৈবাতু হচ্ছে এবং সকল সম্পদের ইবাদত। তো একসাথে হলো কি আমাদের আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সকল মৌখিক দৈহিক এবং সম্পদের ইবাদত আল্লাহর জন্য। লিল্লাহি অর্থাৎ আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালামুন, আর এর মূল শব্দ ছিল সালামা। সালামা থেকে সালামুন, এটা হচ্ছে আপনার শান্তি। আর আর এখানে আল যুক্ত হয়েছে আসসালামু, আর শান্তির সাথে। হ্যাঁ, না এখানে হচ্ছে আসলে সকল, যেহেতু সালামটা আমাদের আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন হলে হয়তো সালাম টি, তো এটা হবে আসলে সকল শান্তি। আসসালামু আলাইকা। আলা অর্থ উপর, আর কা অর্থ আপনার বা তোমার। তাহলে আমরা নবীকে আপনার হিসেবে সম্বোধন করছি। আইয়ুহা মানে হে। আইয়ুহা, ইয়া আইয়ুহা, আমরা ওই প্রথম দিকে তৃতীয় ক্লাসে এটা পড়ছিলাম না নাকি? তৃতীয় ক্লাসে বলতে কুলিয়া আইয়ুহা, হ্যাঁ আইয়ুহা, ইয়া আইয়ুহা। এই হে ও হে। হে ও হে, হ্যাঁ। নাবিউন অর্থাৎ নবী। তাহলে সকল শান্তি আপনার উপর হে নবী। আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, সকল শান্তি আপনার উপর হে নবী। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমাতুন, এই যে আমরা তারপরে পাইলাম রহমাতুন, রহমত বা দয়া। ওয়া এবং রহমত হচ্ছে রহমত। বারাকাতু, বারাকাতু, এখানে তিনটা শব্দ আছে, ওয়া বারাকাতু এবং হু। বারাকাতু অর্থ বরকত, আর এর সাথে আলিফ যুক্ত হওয়ার ফলে হলো বরকত সমূহ। বারাকাতু থেকে বারাকাতু, ওয়া বারাকাতু। আগে তো হ্যাঁ, ওয়া বারাকাতু, না ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রহমত হচ্ছে এবং, ওয়া এবং রহমত আল্লাহর, আর ওয়া বারাকাতু, ওয়া এবং বারাকাতু তার। বারাকাতু হলো সকল রহমত, আর এই হু হচ্ছে তার, ওর জন্য হচ্ছে তার অর্থ দিচ্ছে এখানে। ওয়া থেকে তার অবজেক্টিভ হচ্ছে হু, এই অর্থ হচ্ছে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এবং আল্লাহর রহমত তার সকল বরকত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন। ইবাদুন থেকে আসছে আব্দুল। সলিহিনা সলিহুন থেকে আসছে সলিহিনা, অর্থাৎ প্লুরাল। এর আগে আমরা এই শব্দটা কয়েকবার পড়েছি, তাই না? সলিহুন থেকে সলিহিনা, আল যুক্ত হয়েছে আর সলিহিন। আসসালামু সকল শান্তি, আলাইনা না অর্থ আমাদের। হ্যাঁ, যেমন নাহনুর অবজেক্টিভ হচ্ছে না, আনার অবজেক্টিভ কি ইয়া, নাহনুর না। তাহলে আলাই উপর, আমাদের না। ওয়া এবং আলা আবার কি আলার উপর। ইবাদি সকল বান্দা, আল্লাহ ও সলিহাত, সলিহাত হচ্ছে নেক বান্দা বা সৎ বান্দা। এগুলো অর্থ হচ্ছে কি, শান্তি বর্ষিত হোক আমাদের এবং আমাদের এবং আল্লাহ সকল নেক বান্দাদের উপর। এই দেখেন আশহাদু, আশহাদু অর্থ কি? কেউ কি একজন বলবেন? আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আমি সাক্ষ্য দিচ্ছি। আমি সাক্ষ্য দিচ্ছি। আর আউযু, অন্তত আমি আস্থা গ্রহণ করছি। আমি আপনি আমি পার্থক্য আশ্রয় তখন পার্থক্য করছি। হ্যাঁ, ওইটা কিন্তু একই টাইপের। হ্যাঁ, তাহলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আসেন, আশহাদু থেকে আসছে শাহিদা থেকে। তাই। এই যে আমরা একটু আগে ভার্ব বলি দেখলাম, শাহিদা থেকে আসছে। শাহিদা তো সে সাক্ষী দিল, আর আশহাদু হচ্ছে আমি সাক্ষী দিচ্ছি। হ্যাঁ, আর তুমি সাক্ষী দিচ্ছ, কি হবে বলতে পারেন? তুমি সাক্ষী আহ, দিচ্ছ, তুমি আচ্ছা। তার সাধু। হুম, তার সাথে তার সাথে তার সাধু। আর তোমরা দিচ্ছ তার সাধু না। আর তার সাথে। তুমি সাক্ষ্য দিয়েছো, অর্থাৎ অতীত, তাহলে কি হবে? তু ইয়াস। টু। সাহিত্যা, সাহিত্যা হবে, সাহিত্যা। আপনারা এই ফালা ফালু ফালতা ফালতু ফালতু ফালনা এগুলি একটু ভালো করে মুখস্থ করে নেবেন, তাহলে এগুলি আপনাদের উত্তর দেওয়া জানা বোঝা সহজ হয়ে যাবে। তাহলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আসাদু হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আম যে লা নেই ইলাহ, অর্থাৎ ইলাহ বর্ষ ইল্লা বিদ্যুৎ আল্লাহ, আল্লাহ সবগুলি অর্থে আমাদের জানা। শুধু আসছে নতুন আসাদু। তাহলে এখানে কি আসছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কিন্তু কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে ওয়া এবং আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আন্না যে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু তার দাস বা বান্দা, ও রাসূলুহু এবং তার রাসূল। এই হাটা কিন্তু হু হবে আর কি, এখানে যেহেতু শেষ পত্র এই জন্য এটা দেওয়া হয়নি। ওয়া আশহাদু আন্না রসুল্লুহু মুহাম্মাদান আবদুহু ওয়া মানে হলো রাসূলুহু। হ্যাঁ, লুহু, হু মানে তার। হ্যাঁ তার, হ্যাঁ। এবং আমি নিশ্চয়ই সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ তার, এই যে এই হুর জন্য এখানে আছে তার দাসু রাসূল। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল বা দাস এবং রাসূল। তো এই ছিল আমাদের এই তাশাহুদের অর্থগুলো, শব্দ শব্দ। আর এখানে আমাদের টোটাল শব্দগুলোকে এখানে একসাথে নিয়ে আসছি, যেটা দাঁড়াচ্ছে তাহিয়াতুন থেকে আসছে তাহিয়াতুন, অর্থাৎ এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, তারপরে আবার ঢুকেছে আল, এই জন্য হচ্ছে সকল সমাজ ইবাদত। সলাওয়াতুন, সলাতুন থেকে হচ্ছে সলাওয়াতুন, সিঙ্গুলার প্লুরাল এবং আল যুক্ত হয়ে হচ্ছে এবং সাথে উয়া যুক্ত হয়েছে। তৈবাতুন থেকে হচ্ছে তৈবাতুন, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল এবং এখানে আল যুক্ত হয়েছে। তাহলে সকল ভালো জিনিস বা সম্পদের ইবাদত। আসসালামু শান্তি, সালামের সাথে যুক্ত হচ্ছে আসসালামু, আল যুক্ত হচ্ছে। নাবি অর্থ আমরা সবাই জানি, নাবিউন, একটু বানানটা দেখে নিন, নাবিউন আর নাবিউন। রহমাতুন, রহিমা থেকে আসছে রহমাতুন। বারাকাতুন, বারাকা থেকে আসছে বারাকাতু বারাকাতুন। আব্দুল থেকে আসছে ইবাদ, ইবাদুন বা ইবাদি। সলিহুন, আল হচ্ছে হচ্ছে আসলিহিনা বা আসলিহুনা। আসাদু হচ্ছে শাহিদা থেকে। তাহলে এখানে আমাদের আব্দুল অর্থ বান্দা, বারাকাত হচ্ছে বরকত, আর সলিহুন হচ্ছে নেক বান্দা বা উত্তম বান্দা, আর শাহিদা সে সাক্ষ্য দিল, আর আসাদু আমি সাক্ষ্য দিলাম। রসুলুন, রসুলুন আর রসুলুন হচ্ছে এটা সিঙ্গুলার। আর আন্না, আজকে আমাদের নবম ক্লাস, তার মানে প্রায় 4 ভাগের 3 ভাগ আজকে শেষ হয়ে যাবে। আমাদের গত ক্লাসে যে শব্দগুলি ছিল, জলামতু জলামা থেকে আসছে, জলামা সে জুলুম করেছে, জলামতু আমি জুলুম করেছি। নাফসি আসছে, নাফসুন এবং ইয়া যুক্ত হই, নাফসি। কাসিরন থেকে হয়েছে কাসিরন, কসব হয়েছে। গফার, এর থেকে আসছে ইয়াকফির, গফার ইয়াকফির। জুনুন থেকে আসছে আর জুনুন। রহিমা এর, রহিমা এর আমর, অর্থাৎ আদেশ ফরম হচ্ছে ইরহাম। ইরহামের সাথে নিযুক্ত হচ্ছে ইরহামনি। তারপরে বিষয় ওয়াসওয়াসু, আল যুক্ত হয়েছে আল ওয়াসওয়াসু। কন্নাসুন, কন্নাসুন হচ্ছে আত্মগোপনকারী ইতি, আল যুক্ত হয়েছে আল খন্নাসুন। ওয়াসওয়াসা হচ্ছে ভার্ব, মূল ভার্ব, এর সাথে ইয়া যুক্ত হয়েছে মাদি। এটা এই মাদি, আর এটা হচ্ছে মুদাল্লি, তাহলে সে কোন পত্র দেয় বা দেবে। সুদরুন থেকে আসছে সুদরি। জিন্নাত হচ্ছে আজ জিন্নাতি, আর অর্থ হচ্ছে জিনের।
ক্রিয়া আমরা অনেক কিছু দেখছিলাম, এখানে শুধু আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে ফেইলুন, মারুফুন, আর ফেইলুন মাজহুলিন। এই দুটো আজকে আমরা কি দেখবো। তো ফেল, মারুফ এবং মাজহুল মানে, মারুফ মানে অ্যাক্টিভ আর মাজহুল হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে এরকম, যেমন ফাআলা ছিল, ফাআলা থেকে তার প্রথম অক্ষরে হবে পেশ, মাঝখানে জের এবং শেষে হবে জবর। এটা একেবারে ফিক্সড। যেমন ফাআলা আমাদের তিনটা ফর্ম হইতো, ফাআলা, ফাইলা, ফাউলা। মাঝখানের হরফে জের জবর পেশ যে কোনোটাই হইতে পারে, কিন্তু এটার প্যাসিভ ফর্মে সবসময় এই একটাই হবে, তো ইলা। আর এটা হচ্ছে প্যাসিভের মাদি, তার অনতীত। আর এটা হচ্ছে অতীত, আর অনতীত হবে ইউফ আলু। ইয়াফ আলা থেকে হচ্ছে ইউফ আলু। এক্ষেত্রে আমাদের এই যে মুদারিতে চিহ্ন ইয়া, নুন, তা, আলিফ এগুলির উপরে হবে পেশ, আর শেষ অক্ষরের আগের অক্ষরে হবে জবর। ইউফ আলু হবে এটা। নিচে দুটো উদাহরণ নিয়ে আসছি। কাতাবা হবে কুতিবা, এটা হচ্ছে আমাদের মাদি। আর মুদারি হবে ইয়াকতুবু হবে তুকতাবু। কতলা থেকে হবে কুতিলা, আর ইয়াকতুবু থেকে ইউক তালু। এই হচ্ছে সংক্ষেপে আমার প্যাসিভ ফর্মটা মনে রাখার একটা উপায়। অ্যাক্টিভ হচ্ছে সে করেছে, আর প্যাসিভিটি হবে কি করা হয়েছে বা তাকে করা হয়েছে। ফালার এই প্যাসিভ ফর্মে ছয় ছয় বারোটা ঘটনা আমরা এখানে থেকে একটু যাও। হইলা, হইলু, হইলতা, হইলতুম, হইলতু, হইল না। অর্থাৎ শুধুমাত্র ফালার জায়গায় হচ্ছে হইলা, আলু জায়গায় হচ্ছে এইরু। ঠিক তদ্রুপ বোঝাইতে হবে ইউফ আলু, ইউফ আলু না, ইউফ আলু, তুফ আলু না, উফ আলু, নুফ আলু। এইগুলি ব্যবহার আমাদের এই লেভেলে নাই বললেই চলে, এই জন্য আর বিস্তারিত আমরা গেলাম না। তারপরে আসেন ক্রিয়ার যে আহরণ করা বা ডিরাইভ ফর্ম হচ্ছে 10টা, আমরা এই পর্বে শিখতেছি। এই 10টার মধ্যে এই লেভেলে আমাদের ব্যবহার হচ্ছে মাত্র তিনটা। ফাআলা গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 4, ইফ আলা, তারপরে হচ্ছে ইসলাম আলা গ্রুপ নাম্বার 10। এই তিনটা শব্দ আমাদের ব্যবহার হচ্ছে। এর মধ্যে আমরা বা আলা এবং ইস ইসলাম আলা এই দুইটা ফর্ম দেখছি। ইফ আলু এখন আমরা দেখি নাই, এটা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা পাবো ছিল। আজকের পাঠ, আজকে আমরা করবো তাশাহুদ। আর ব্যাকরণ হচ্ছে আমাদের এই, আমাদের আমরা সব ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে শেষ পরে জের হচ্ছে। এই জেরের বিষয়টা হয়তো আমরা একটু ক্লিয়ার নাই, এটাকে আজকে আমরা ক্লিয়ার করি। যে অনেক কারণে জের হয়, এর মধ্যে দুটো কারণ আমরা এই লেভেলে বা এই ক্লাসে আমরা শিখবো। দুটো কারণ হচ্ছে যে যদি শব্দের প্রথমে হারফু জার, বি, ফি, ইলা, আলা, লি, ইলা এইগুলি বসলে এটা জের দেবে। আর দ্বিতীয়টি হচ্ছে যে একটা শব্দকে আরেকটা শব্দ দিয়ে নির্দিষ্ট করলে শেষ শব্দে জের হবে, আর প্রথম শব্দে নিশ্চয় যে, নিশ্চয় যে। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিই না। ওকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়া তুবু ইলাইহি। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।